বাঙালি ছেলেমেয়ের একটা কবিতা লেখার প্রবণতা হয়, আমিও লিখেছি ভুলবো কি করিয়া শীতের সকালে ভিক্টোরিয়া। কিন্তু সুবিধা হচ্ছে আমি খুব ভালো পাঠক, ফলে খুব তাড়াতাড়ি ডিসকার্ড করতে পারি যেগুলো খারাপ। এবং আমাদের স্কুল এবং সেই সময়টা এতটা নাকতলা বয়েজ স্কুল, নাকতলা হাই স্কুল, হাই স্কুল কোয়েড ছিল না, আমাদের স্কুল শুধু বলবো না, সেই সময়টা এতটা সম্ভাবনাময় এবং গর্ভবতী ছিল যে তাতে আমাদের নিজেদের যতটুকুনি যা আছে সেটা দেওয়ার পুরো সুযোগ থাকতো। আমাদের লিটল ম্যাগাজিন হতো, ক্লাসে ওয়াল ম্যাগাজিন হতো, যারা আঁকতে পারতো তারা আঁকতো। আমাদের মধ্যে যাদের ভালো হাতের লেখা ছিল তারা যাদের লেখার হাত ভালো তাদেরগুলো কপি করে তুলে দিত। আমার বন্ধু যে বসে আছে সে ছিল পেইন্টার, সে ছিল পেইন্টিংয়ের দায়িত্বে, আমি ছিলাম লেখার দায়িত্বে। নাটকের কম্পিটিশান হতো এই যে, এবং এটার পিছনে কিন্তু তৃণমূল দায়ী নয়, এটার পিছনে কিন্তু সময়। আজকে যে জগৎ জোড়া এগুলো উঠে যাচ্ছে, এগুলো সবটাই যে টিএমসির ঘাড়ে দিয়ে দেওয়া যাবে, এইগুলো সময় রেভলিউশন। মানে এখন চারদিকে আমাদের পাড়ায় আগে কালী পুজোর পর ফাংশন হতো, এখন আশ্চর্য মাঠের মধ্যে প্যান্ডেল ঢেকে সেই অসমান জমিতে কার্পেট পেতে ডিস্ক হচ্ছে। এটা কি ধরনের ডিস্ক, এটা কি মানে হচ্ছে, এবং কিছু বললি বলে বাচ্চারা এতে আনন্দ পায়। কিন্তু এই যে আমরা একটা স্টেজে উঠতাম, পারফর্ম করতাম, এই যে লিখতাম, সেই লেখা থেকে দুজন পিঠ চাপড়ে দিত। আমার তো প্রথম অভিনয় করব, আমি তো 3 বছর বয়স থেকে বাবার দলে অভিনয় করি, কিন্তু বাবার দলে অভিনয় করাটা টেকেন ফর গ্রান্টেড ছিল। মানে ওখানে যেহেতু সিরিয়াস নাটক হতো, ওখানে কেউ আলাদা করে পিঠ চাপড়ে দিত না, তুমি তোমার কাজ করেছো, পরের নাটকটা আবার করবে। কিন্তু এই যে 5 নম্বর আমি একটি পুজোয় একটি অবাস্তব গল্প বলে একটি নাটক করলাম, যেটা সে সময় প্রচুর হতো, সেখানে কমণ্ডল বলে একটি চরিত্র করলাম। সুব্রতদা ষষ্ঠীর দিন হয়েছিল, সপ্তমীর দিন আই ওয়াজ এ সেলিব্রিটি। মানে সবাই দৌড়ে দৌড়ে আসছে, কথা বলছে, কি অভিনয় করেছিস। এইটা যে একটা সদ্য এইচএস দেওয়া ছেলের কাছে কি, এবং তার ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে কি, বা সে যখন প্রথমবার অডিশনে বাকি 20 জনের সাথে বসছে, কত বড় বুস্টার, এটা কেউ ভাবতে পারবে না, যেটা আমাদের সময় ছিল।